আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলেন সূর্য যখন তোমরা সালাত আদায় করো, কায়েম করো, সেই সময় যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, সেখান থেকে শুরু করে ইলা গাসাকিল লাইল, রাত্র পর্যন্ত সালাত আদায় করো। এখানে স্পষ্ট জোহরের সালাতের কথা বলা হয়েছে। আর ইলা গাসাকিল লাইল মানে রাত, মানে মাগরিবের সালাত আদায় করার কথা বলা হয়েছে। এর মাঝখানে যে সালাত, এই সালাতকে আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। জোহরের টাইম এবং মাগরিবের টাইম দুটোর মাঝখানে একটা মধ্যবর্তী টাইম, এই টাইমকে আসরের সালাতের টাইম বলা হয়েছে। এই সালাতের প্রতি তোমরা যত্নশীল হও। কেন বলেছেন আল্লাহ তাআলা? আসরের সময় অনেক খেলাধুলা হয়, মানুষ খেলাধুলায় মত্ত থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, হাট বাজারে ব্যস্ত থাকে, পার্কে যা আড্ডা দেয়, বিভিন্ন সেমিনারে গিয়ে বক্তব্য দেয়। এই সময়টা মানুষের সময়টা অত্যন্ত অবহেলায় কাটিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন যে এই সালাতের প্রতি তোমরা যত্নশীল হও। এই সালাতের টাইম কখন? দুই সালাতের মাঝখানে, অর্থাৎ জোহরের যখন টাইম আসছে, এরপরে মাগরিব যখন হবে, জোহর এবং মাগরিবের মাঝখানে যে টাইমটা, এটা হবে আসরের সালাতের টাইম। সুবহানাল্লাহ। জোহর যদি 12টার সময় শুরু হয়, 12:30টার সময় শুরু হয়, মাগরিব যদি 6টার সময় হয়, তাহলে মাঝখানের সময় হচ্ছে 3:15 থেকে 3:30, 3:15 থেকে 3:30টার সময় আসরের সালাতের নির্দিষ্ট টাইম। এবং এই সময়ের কথা আল্লাহ বলেছেন যে এই মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা একটু যত্নশীল হও। পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা এই সময়টাকে এতই অবহেলায় কাটিয়ে দেই যে আমরা সালাতটা আদায় করছি। সাহাবীদের হাদিস বর্ণনা রয়েছে, নবীজির সাহাবীরা বর্ণনা করেছেন যে আমরা আসরের সালাত নবীজির সঙ্গে আদায় করলাম, সূর্য জলজল করতেছিল। সেখান থেকে সালাত আদায় করে আমরা আরেকটা গোত্রে গেলাম, সেই গোত্রের দূরত্ব ছিল 4 মাইল। 4 মাইল দূরে গিয়ে দেখি তারাও আসরের সালাত আদায় করতেছে এবং তখনও সূর্য জলজল করে পশ্চিম আকাশে জ্বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে 4 মাইল হেঁটে গেতে সময়ের প্রয়োজন। এত সময় পূর্বেই আসরের সালাত আদায় করা হয়েছে। এখনো যারা পবিত্র মক্কা এবং মদিনাতে হজ করতে যান, হাজী সাহেবরা ফিরে এসে বলে যে জোহরের সালাতের পরপরই আসরের সালাত হয়। এ আবার কেমন দেশ? আসরের সালাতটা একেবারে দুপুরের পরপরই হয়ে যায়। বলুন কোন সময় হয়? বলল 3:30টার সময় হয়। তার মানে আয়াতের সঙ্গে আল্লাহর নির্দেশকে তারা ফলো করেছে, এজন্য ঠিক ওই টাইমে আসরের সালাত আদায় করে। আর আমরা করছি কি? আসরের সালাত এমন সময় আদায় করি, সালাত আদায় করে ফরিদপুরের বাজারে যাচ্ছি, যা দেখবো মাগরিবের সালাত শুরু হয়ে গেছে, মানে মাগরিবের সালাতের টাইম হয়ে গেছে। তার মানে কি? এমন সময় গিয়ে সালাত আদায় করেছি, সেই সালাতের ওয়াক্তুল আখির, শেষ ওয়াক্তে গিয়ে আদায় করা হয়েছে। অথচ নবীজি আল্লাহর কোরআনের নির্দেশ মোতাবেক মাঝ পথে যে দুলুকিস শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে ইলা গাসাকিল লাইল, তার মাঝখানে কোনটা, সে সময় আসরের সালাত আদায় করেছেন। আমার বাংলাদেশেও অনেক মসজিদে এখন ঠিক ওই টাইমে আজান দিয়ে তারা আসরের সালাত আদায় করে। আমরা তাদেরকে হয়তো তিরস্কার করছি যে বেটারা সালাতের টাইম হয় নাই, আজান দিয়ে সালাত আদায় করতেছে। সালাতের টাইম তাদের কাছে হয়েছে, হয়তো আমাদের কাছে হয় নাই। আমাদের কাছে সুবিধাবাদ জিন্দাবাদ। ফজরের সালাতের টাইম এখন আজান হচ্ছে কয়টায়? 5টার পরে, 5টার সময় আজান হচ্ছে। কিন্তু 4:45 ফজরের ওয়াক্ত শুরু হলো, আজান হচ্ছে কয়টায়? 5টায়। 15 মিনিট পরে আজান। এটাকে আমরা গুরুত্ব কোন সময় দিব? যখন রমজান মাস আসবে, তখন মাইকের কাছে মুয়াজ্জিন দাঁড়ায় থাকবে, মুসল্লিরা এসে বসবে, মুয়াজ্জিন সাহেব এই সাহারির টাইম যেই শেষ হবে অমনি আজান দিবেন, মানে ওয়াক্ত চলে আসছে। তখন ঠিক সাহারির টাইম ধরেন 4:45 শেষ, 4:45 আজান হচ্ছে, দিয়ে 5-10 মিনিটের মধ্যেই ফজরের সালাত আদায় করে বাড়িতে গিয়ে 1-1.5 ঘন্টা আরামে ঘুমাচ্ছে। সুবিধাবাদ জিন্দাবাদ। ওই মুসলিমই তখন
শাওয়াল মাসের চাঁদ উদিত হয় তখন ফজরের সালাত এসে আদায় করতেছে, আর 5টা বাজার আগেই নয় 5:30টার সময় করতেছে। কেন? এখন তো আর এত রাত থাকতে নামাজ পড়ে তো আর কাজ নাই, কি করবো না, আধারের মধ্যে কি করব। এজন্য সূর্যটা পূর্ব আকাশে উদিত হওয়ার ভাব এসে গেছে, লাল আভা এসে গেছে, তখন ফজরের সালাত আদায় করতেছে। কিরকম মুসলিম আমরা হলাম? এই একই মানুষ আপনার রমজান মাসে অন্ধকার রাত্রের মধ্যে ফজরের সালাত আদায় করলাম, আর রমজান মাস যেই চলে গেল তখন ফজরের সালাত আদায় করতেছে আমি কোন সময়? সূর্য ওঠার একটু আগ দিয়ে লাল হয়ে গেছে, চারদিকে ফর্সা হয়েছে তখন। এই দ্বৈত নীতি কেন মুসলিমের মধ্যে, একই মুসলমানের মধ্যে?